الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق تعالى بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وآله وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي المصطفى صلى الله عليه وآله وسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। আমরা এখানে যারা বসা আছি, আমরা কে কে মদিনায় যাইতে চাই? মদিনা যাইতে আমাদের মনটা চাই কি চাই না? চাই গো। আমরা সবাই মদিনা যাওয়ার জন্য আল্লাহর কাছে সঙ্গীত সহকারে একবার দরখাস্ত করব। আমার সাথে সবাই সঙ্গীতটা বলবেন তো? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যারা বলবে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাদেরকে ডাকবেই, একদিন না একদিন ডাকবে ইনশাআল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর দেশ কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। আল্লাহু আকবার বলেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা। সুবহানাল্লাহ বলবেন না? ওই জায়গার মধ্যে কে শুয়ে রয়েছে? যার কারণে আল্লাহ পাক এই জগৎকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না। তৃপ্তি মিটে গো দুরুদ পড়লে? যতই পড়া যায় ততই মজা আসে, ততই মজা আসে। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতে অশান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আলহামদুলিল্লাহ। এখানে যারা বসা, আমি দোয়া করি আল্লাহ তুমি দোয়া কবুল করো, এখানের সকলকেই একবার তুমি মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও, আমরা বলি আমিন। আজকের এই সবার সম্মানিত সভাপতি সাহেব, সম্মুখে বসা যুবক ভাই বন্ধু সকল, মুরব্বী নিজাম, ওলামাই কেরাম, আমার পূর্বে যেনারা আলোচনা রাখছেন, হযরতুল আল্লামা ওলামাই কেরাম,
মসজিদের ইমাম সাহেব, যেনারা এই সবার আয়োজন করেছেন, যুবক, আমি দোয়া করি আল্লাহ তাদেরকে সকলকে রাসূলের রূহানি সন্তান বলে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, এটা আমরা সরাসরি মসজিদের সম্মুখেই বসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো কার ঘর বন্ধুগণ? আল্লাহর ঘর। আমরা আল্লাহর ঘরের সম্মুখে বসা। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদের সম্মুখে বসা সে আমার ঘরে বসা। আর আল্লাহ পাকের ঘরে যদি বসা থাকি আমরা, আর এই সময় যদি আমাদের মৃত্যু এসে যায়, তাহলে আমরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কারণ হলো যে সরাসরি আমরা আল্লাহর ঘরেই বসা। আল মসজিদু বাইতুল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক এই বাক্যটাকে দুইটা বন্টন করেছেন। একটা হলো আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদকে আল্লাহর ঘর বলেছেন, এবং আল মাদ্রাসাতু বাইতি, আল মাদ্রাসা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর বলেছেন। সুবহানাল্লাহ। এই দুইটা বাক্যর যে দুইটা সম্পদ, এই দুটোটাই সম্পদ এই জায়গার মাধ্যমে উপস্থাপন করা আছে, বিদ্যমান আছে, ঠিক না গো? আমরা এখন সরাসরি জান্নাতের মাধ্যমে বসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, যেনারা আমার উম্মতের মধ্যে যাহারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে গিয়া শুধুই মাত্র আধা ঘন্টা অথবা 1 ঘন্টা সময় দেয়, 24 ঘন্টার মধ্য থেকে 1 ঘন্টা সময় কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার জন্য দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমল নামায় 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই যে আমরা নামাজ পড়ি, আমরা কি বলতে পারবো আমাদের নামাজ কবুল হয়েছে? কিন্তু আল্লাহর নবী বলেন, কবুল, যে নামাজ কবুল হয়ে গেছে এমন 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবায়ে কেরামকে নিয়ে যখন মসজিদে নববীর মাধ্যমে বসতেন, এই হিসাবেই বসতেন। সাহাবায়ে কেরাম সম্মুখে বসা। আল্লাহর নবী বলেন, সাহাবা শোনো, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মাধ্যমে যিনারা আছেন থাকবে, তিনারা যদি কোরআন এবং হাদিসের আলোচনা শুনে ওলামায়ে কেরাম সম্মুখে বসা থাকে, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই শ্রোতাগুলো যারা শুনবে তাদেরকে সাহাবায়ে কেরামের মর্যাদা দিয়ে হাসরের মধ্যে উঠাবেন। সুবহানাল্লাহ। অনেক বড় সম্পদ আমরা। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন এবং হাদিসের কথা বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যিনারা বাজার মার্কেটে আছেন, ঘর থেকে বের হয়ে আসছেন যে আমরা ওয়াজে যাইতাছি, ওয়াজ শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো, কিন্তু এখনো বাজার মার্কেটের মাধ্যমে আছেন, আমি অনুরোধ করব, ভাই, আমি অনেক দূর থেকে এসেছি, আমি মুসাফির, আমি আপনাদেরকে আহ্বান করব যে ভাইয়ারা, অনুরোধ করব যে আপনারা সবাই এই জলসার প্যান্ডেলের নিচে আসেন, দোয়া নেন, আল্লাহ পাক সকলকে যাতে দিনের বারে কবুল করুক। আমরা বলি আমিন। আমি বললাম সকলেই জান্নাতি মেহমান। এখন যিনারা এখানে আছেন তারা জান্নাতি মেহমান, যিনারা বাজারে আছেন, মার্কেটে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাজার মার্কেট দুনিয়ার মাধ্যমে জরুরত পুরা করার একটি অংশ, আর যে জরুরত অনুযায়ী বেশি সময় বাজার মার্কেটের মাধ্যমে কাটাবে, ওই বাজার হয়ে যায় আসুক কিতআতুম মিনান নার। বাজার হলো জাহান্নামের একটা হিস্সা। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার জন্য তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। কোরআনে কারীমের মাধ্যমে
আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বন্ধুগণ, কোরআনে কারীমকে আল্লাহ পাক 30 পারা দিয়েছেন। ওই 30 পারার 29 নম্বর পারার সর্বপ্রথম সূরা হলো সূরা মুলক। দেখো হুজুর, সূরা মুলক আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে এত বেশি পরিমাণে ফজিলত দিয়েছেন। বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সূরা মুলক মুমিনের জন্য, মুসলমানদের জন্য, আল্লাহর নবীর উম্মতের জন্য বহুত বড় একটি সম্পদ। যে ব্যক্তি সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটা যারা সম্বল বানাবে বন্ধুগণ, ওই সূরাটা যাদের আমলের মাধ্যমে থাকবে, সে নিজে শিখবে, অন্যকে শিখাবে, নিজের আত্মীয় স্বজনকে ওই সূরা তিলাওয়াত করার জন্য যারা আহ্বান করবে বন্ধুগণ, যেই সময় মৃত্যুবরণ হবে, কবরের মাধ্যমে যাওয়ার সাথে সাথে এই সূরা মুলক তার জন্য এক সিকিউরিটি হিসাবে কবরের মাধ্যমে থাকবে। সুবহানাল্লাহ। এত দামি সম্পদ মুমিনদের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে সূরা মুলক বান্দার জন্য আল্লাহর কাছে যে ব্যক্তি জাহান্নামের জন্য অর্ডার হয়ে গেছে, তার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বন্ধুগণ, এলান হয়ে গেছে জাহান্নামীরা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যাদের জাহান্নামে যাওয়ার জন্য হুকুম হবে, জাহান্নামের মাধ্যমে যখন যাইতে চাইবে, ওই ব্যক্তির আমল নামাই ছিল সূরা মুলক। প্রত্যেক দিন 24 ঘন্টার মাধ্যমে একটি টাইম সে বানায় সূরা মুলক তিলাওয়াত করত। আর আল্লাহর কাছে অন্তরের জাবিনের দ্বারা ওই কথা বলতো, আল্লাহ 30 পারা কোরআন আপনার হাবিবের উপরে নাজিল করেছেন। ওই কোরআনের মাধ্যমে সূরা মুলক আল্লাহর হাবিব বলেছে অনেক দামি সম্পদ। প্রত্যেক দিন তিলাওয়াত করে আল্লাহর বারগাহে ইলাহির মাধ্যমে দুহাত উঁচু করে বন্ধুগণ দোয়া করতো, ফরিয়াদ করতো, আল্লাহ আমি পুরা কোরআন তিলাওয়াত করতে জানি না, আল্লাহ পুরা কোরআনের মাধ্যমে কি রাখছেন আমি তাও জানি না, কিন্তু মসজিদের ইমাম সাহেবের কাছে, সুবাহি মক্তবের উস্তাদের কাছে শুনেছি সূরা মুলক অনেক ফজিলতের জিনিস, অনেক দামি সম্পদ। আল্লাহ গো, আমি প্রত্যেকদিন আমল করি, তুমি আমার আমল তুমি কবুল করিও। কিয়ামতের দিন যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই ব্যক্তির উপরে ওই সূরা মুলক আমলের মাধ্যমে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, ফেরেশতারা ধাক্কা মেরে মেরে তাকে জাহান্নামে নেওয়ার জন্য আল্লাহ তাদেরকে হুকুম করেছেন, অর্ডার হয়ে গেছে। সূরা মুলক ওই সময়ের মাধ্যমে তার সম্মুখে দাঁড়ায়া, আল্লাহর সম্মুখে দাঁড়ায় সূরা মুলক ঝগড়া করতে থাকবে, আল্লাহ ওই ব্যক্তি আমাকে তিলাওয়াত করতো, তুমি বলছো যে ব্যক্তি সূরা মুলক তিলাওয়াত করবে তাকে তুমি জান্নাত দিয়ে দিবে, আল্লাহ ওই ব্যক্তি জাহান্নামে যাবে তা তো হবে না, আল্লাহ আমি তোমার সাথে এক পরিমাণে ঝগড়া করি, তাকে জাহান্নাম থেকে ফিরায়া জান্নাতের মাধ্যমে দিতেই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একমাত্র ঝগড়া করে করে জাহান্নামী ব্যক্তিকে জান্নাতের মাধ্যমে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সূরার 2টি আয়াত আমি তিলাওয়াত করেছি বন্ধুগণ। আমি সকলকেই বলবো, আমরা তো মুসলমান, একটাই শুধুমাত্র কিতাব, ওই কিতাবটার নাম হলো কোরআনে কারীম, যে কিতাব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। আমরা মুসলমান হিসাবে যদি কোরআনে কারীমের তিলাওয়াত আমরা যদি না জানি, কোরআন যদি পড়তে না জানি, কোরআন যদি বুঝতে না জানি, বন্ধুগণ আমার মনে হয় আমরা যে মুসলমান দাবি করেছি
ভোটার আইডির কার্ডের মাধ্যমে আমাদের নাম আছে মুসলমান, আমাদের নাম আধার কার্ডের মাধ্যমে লেখা মুসলমান। কিয়ামতের দিন যদি আল্লাহর সম্মুখে আমরা ভেসে যাই, কোরআন যদি বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে শিকায়াত করেছেন এক পর্যায়ে সূরা ফুরকানের মাধ্যমে, বন্ধুগণ, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী বলবেন, আল্লাহ গো, আমার উম্মতের মাধ্যমে তুমি আমাকে কোরআন দিয়েছিলা, হাদিয়া স্বরূপ কোরআন দিয়েছিলা। আমার উম্মত দুনিয়ার মাধ্যমে এক পর্যায়ে গিয়া কোরআন তিলাওয়াত, কোরআনের উপর আমল তারা ছেড়ে দিয়েছে। এই শিকায়াত যদি আল্লাহর কাছে কিয়ামতের দিন আমার হাবিব করে, বন্ধুগণ, আমাদের কি দশা হবে? সেই জন্য আমি বলবো, নিজে কোরআন শিখেন, নিজের সন্তানকে কোরআন শিখান, নিজের আত্মীয় স্বজনের মাধ্যমে এই কোরআন শিখার একটা, বন্ধুগণ, দায়িত্ব নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনকে দেখবে, কোরআনকে তিলাওয়াত করবে, কোরআনের উপরে আমল করবে, কোরআন শিক্ষা দিবে, নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিবে, এমন ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ পাক জাহান্নামে দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ওই কোরআন কত দামি সম্পদ ছিল। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। একটু জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই যে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছি, আমি নিজে তিলাওয়াত করেছি, মৌলানা সাহেব শুনেছেন, ইমাম সাহেব শুনেছেন, বন্ধুগণ, আপনারা কোরআনের তিলাওয়াত শুনেছেন। কোরআন পড়তে জানুক বা নাই জানুক, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে, যারা শুনে, তাদের প্রত্যেকের আমল নামায় এক একটা হরফের আমল নামায় 10টি করে নেকি আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল, আল্লাহ পাক এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। পাহাড় বললেন, মাবুদ গো, এত দামি, এত বড় কিতাব, আমি এই কিতাবকে আমি বরদাস্ত করতে পারবো না। অনেক বড় কিতাব, অনেক ভারী কিতাব, ওই ভারী কিতাব আমার উপরে নাজিল করবা, আমি তো পাহাড় এই জমিনের মাধ্যমে ধসে যাব, আমি তো রেজা রেজা হয়ে যাব, তুলা তুলা হয়ে যাব। আল্লাহ তাআলা এত বড় কিতাব, বন্ধুগণ, আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব মণ্ডলী বানায় আল্লাহ পাক তার উপরে এই কোরআনকে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমরা দেখি 10 বছর বয়স হয়েছে, কোরআনের হাফিজ আছে না গো? 7 বছর বয়স বলে কোরআনের হাফিজ। বন্ধুগণ, এই কোরআন যে জায়গা থেকে এসেছে, 6টা স্টপে এসেছে, 6টা স্টপে কোরআন এসেছে। সর্বপ্রথম স্টপ ছিল আল্লাহ পাকের কুদরতি সিনা, 2 নম্বর স্টপ হলো লৌহে মাহফুজ, ফি লাউহিম মাহফুজ, ওই জায়গার মাধ্যমে লিপিবদ্ধ কোরআন। 3 নম্বর স্টপ হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তারপরে স্টপ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরের স্টপ হলো যে জায়গার মাধ্যমে, গারে হেরার মাধ্যমে কোরআন নাজিল হয়েছে সর্বপ্রথম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সর্বপ্রথম যে জায়গার মাধ্যমে কোরআনে কারীম নাজিল হয়েছে, 5 নম্বর স্টপ গেল, বন্ধুগণ। আর 6 নম্বর স্টপ কিয়ামত পর্যন্ত যত মানব মণ্ডলীর সিনার মাধ্যমে কোরআনে কারীম থাকবে, এই 6টা স্টপ আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মাধ্যমে আল্লাহ পাকের সিনা থেকে কোরআন এসেছে। আল্লাহর সিনার মতন আর কোন সিনা দুনিয়ার মাধ্যমে নাই। যেই লৌহে মাহফুজ, যে জায়গার মাধ্যমে কোরআন লিপিবদ্ধ, ওই জায়গার মতন সুরক্ষিত জায়গার কোনোটাই নাই। 3 নম্বর হযরতে জিবরাইলের মতন বড় ফেরেশতা আর কেউ নাই। এরপরে গারে হেরার মতন আরেকটা হেরা দুনিয়ার কোন কোনার মাধ্যমে নাই।
বিশ্ব নবী, শেষ নবী, খাতামুন নবিয়্যিন, যার উপরে কোরআন নাজিল হয়েছে, দুনিয়ার মাধ্যমে এই নবী ছাড়া আর কোনো নবী নাই। আল্লাহ বলেন, যেমন আমার সিনা সর্বশ্রেষ্ঠ, আমার নবী সর্বশ্রেষ্ঠ, আমার বান্দার মাধ্যমে যাদের সিনার মাধ্যমে কোরআনে কারীম থাকবে, দুনিয়ার মাধ্যমে ওই জায়গাটা হলো সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কোরআন বহুত দামি সম্পদ। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ তাআলা বলেন, সবচেয়ে বড় দায়িত্বশীল, ক্ষমতাশীল যে আল্লাহ পাক, তার সব কিছুর ক্ষমতাশীল যে আল্লাহ পাক, ওই আল্লাহ পাক বলতেছেন, আমি হলাম সবচেয়ে বড়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমার হাতের মাধ্যমে সব কিছু, সকলের দায়িত্ব রয়েছে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যা ইচ্ছা তা পারে। আল্লাহ হলেন মহাশক্তিমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতীকে জাহান্নামী বানাইতে পারে, পারে কি পারে না? আবার জাহান্নামীকে জান্নাতি বানাইতে পারে। আল্লাহ পাক যুবককে বুড়া বানাইতে পারে, বুড়াকে আবার যুবক বানাইতে পারে। এটা আল্লাহরই শুধুমাত্র করিশ্মা। আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহ ছাড়া মানব মণ্ডলীর হায়াত কম বেশ আর কেউ করতে পারে না। বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মাধ্যমে বসা, এক গুনাহগার ব্যক্তি আসছে। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তওবা করতে চাই, আমি এমন গুনাহ করেছি, আমার দ্বারা এমন গুনাহ হয়েছে, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে যদি সর্বোচ্চ গুনাহ, আমার অনেক গুনাহ, তার মধ্যে 4টা গুনাহ আমি সবচেয়ে বেশি আমার ভূমিকা রাখি, আর সব গুনাহ হলো শাখা, সর্ববেশি যেই গুনাহগুলো আমি করি, এর মতন 4টা কিসিমের গুনাহ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো। আবার বলছে যে, হুজুর, আমি সব গুনাহ একেবারে ছাড়তে পারবো না, আমাকে আস্তে 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 অল্প 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 করে আমাকে গুনাহ ছাড়তে বলেন। আল্লাহর নবী বলেন, বলো তোমার বড় বড় গুনাহগুলো কোন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করতেছেন, নবী হে, 1 নাম্বার আমি জিনা করি। বলেন নাউজুবিল্লাহ। জিনা মারাত্মক গুনাহ। জিনা করে বলতেছেন আল্লাহর নবী সম্মুখে, বলতেছে, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 নাম্বার গুনাহ হলো আমি জিনা করি, 2 নাম্বার গুনাহ হলো আমি চুরি করি, 3 নাম্বার গুনাহ হলো আমি মদ পান করি, নেশাগ্রস্ত থাকি, 4 নাম্বার গুনাহ হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা কথা বলি। তাছাড়া অনেক গুনাহ আছে, কিন্তু এই 4টা গুনাহ আমার মনে হয় অনেক বড় বড়। নবী হে, আপনি বলুন, আমি একটা একটা করে গুনাহ ছাড়বো, আমি তো একেবারে সমস্ত গুনাহগুলো একেবারে ছাড়তে পারবো না। আল্লাহর নবী বলেন, আমি তোমাকে সমস্ত গুনাহ একেবারে ছাড়তেও বলবো না, আস্তে আস্তে করে সবাই হও, ক্লিয়ার হও। বলতেছেন, তুমি যে 4 নম্বর গুনাহটা বলেছো, তুমি কথায় কথায় মিথ্যা কথা বলো। বন্ধুগণ, যে জুবান আল্লাহ পাক দিয়েছেন, এত দামি সম্পদ জুবান, হযরতে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আমরা শুনেছি, জানেছি। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের শরীরের মাধ্যমে পোকা দিয়েছেন, গা হয়ে গেছেন শরীরের মাধ্যমে, মাংসগুলো পচে পচে গলে গলে জমিনের মাধ্যমে পড়তেছে। বন্ধুগণ, এলাকার সমস্ত মানুষ এলাকা ছেড়ে ছেড়ে চলে গেছে। ওই শরীরের দুর্গন্ধ, মানুষ সোসাইটির মাধ্যমে বসবাস করতে পারে না, যার জন্য হযরত আইয়ুব আলাইহিস সালামকে এলাকার মাধ্যমে ছেড়ে সবাই চলে গেছে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামকে এমন বিমার দিয়েছিল, যে বিমার কিয়ামত পর্যন্ত মানব মণ্ডলীকে সমানভাবে বন্টন করা যাবে। আমরা যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ যদি বলে জোহরের নামাজ কেন পড়ো নাই, আমরা যদি বলি আমাদের জ্বর ছিল, আল্লাহ আমি তাই পড়তে পারি না, আমার মাথার মাধ্যমে ব্যথা ছিল তাই পড়তে পারি না, আল্লাহ আমার পেটের মাধ্যমে বেমার ছিল তাই পড়তে পারি না, আল্লাহর কাছে যদি আমরা বাহানা তালাশ করি, আল্লাহ তাআলা হাসরের ময়দানে হযরত আইয়ুব আলাইহিস সালামকে তার সম্মুখে হাজির করবে। বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালামের এমন বেমার হয়েছিল,
শরীরের মাধ্যমে পোকা ধরেছে। একদিন এমন হয়েছে ওই শরীরের পোকাগুলো তার শরীর থেকে পরে মাটির মাধ্যমে চলে যায়। আবার আইয়ুব আলাইহিস সালাম ওই পোকাগুলো মাটি থেকে উঠায় আবার শরীরের মাধ্যমে রাখে আর বলে, পোকারে তোর রিজিক আল্লাহ তাআলা আমি আইয়ুবের শরীরের মাধ্যমে রেখেছে, কোথায় যাস তুই? এমনি এমনি জিহ্বার মাধ্যমে পোকা ধরেছে। ওই সময় আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মাবুদ রে, আমার শরীরটা পোকা ধরে জর্জরিত হয়ে গেছে, আমার কানের মাধ্যমে পোকা, নাকের মাধ্যমে পোকা, চোখের জ্যোতির মাধ্যমে পোকা ধরেছে, শরীরের কোনো জায়গা আমার খালি নাই, পোকায় পোকায় আল্লাহ সারা শরীর পচে গেছে। এখন তুমি জিহ্বার মাধ্যমে পোকা দিয়েছো আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করি, যে জিহ্বা দিয়া তুমি আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ তোমার জিকির করি, আজকে যদি এই জিহ্বার মাধ্যমে পোকা হয়ে যায়, আমি এই জিহ্বা দিয়া কেমনে তুমি পবিত্র আল্লাহর তোমার জিকির করব। আল্লাহর কাছে এই কথাটা পছন্দ হয়ে গেছে বন্ধুগণ। আল্লাহ তাআলা বলতেছেন, হে আইয়ুব, তোমার সমস্ত শরীর পোকায় জর্জরিত হয়ে গেছে, দুর্গন্ধে মানুষ এলাকা থেকে চলে গেছে, তার স্ত্রী পর্যন্ত তার সঙ্গী ছেড়ে দিছে। বন্ধুগণ, আইয়ুব আলাইহিস সালাম কিন্তু আল্লাহর জিকির ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। আল্লাহ তাআলা বলেন, আইয়ুব, এত কষ্ট করার পর, এত কষ্ট ভোগ করার পর তুমি আমি আল্লাহকে বলে যাও নাই, আইয়ুব তোমার কথা পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালামের বেমারকে শিফা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা যদি বাহানা দেই, কিয়ামতের দিন কিন্তু আমাদের বাহানা চলবে না, আল্লাহর কাছে আমাদের বাহানা চলবে না। বন্ধুগণ, আল্লাহর কাছে কোনো বাহানাই চলবে না। আমরা হলাম আখিরে নবীর উম্মত, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যে কথা বলছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মাধ্যমে বসাকালীন হিসাবে একজন সাহাবী আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সাহাবা হয়েছেন, আগে তো সে ঈমান গ্রহণ করেন নাই। বলতেছে, আমি বড় বড় গুনাহ করি, সর্বশেষ 4 নম্বর গুনাহটা হলো আমি মিথ্যা কথা বলি। আল্লাহর নবী বলেছেন, যাও যাও, তোমার গুনাহগুলো একেবারে ছাড়তে হবে না, আমি একটা একটা করে তোমার গুনাহকে ছাড়তে বলবো, তুমি কি পারবা? বলে, আল্লাহর নবী, আমি ওয়াদা করেছি একটা একটা গুনাহ যদি ছাড়তে বলেন আমি তওবা করে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলছেন, যাও, 4 নম্বর গুনাহ, যে গুনাহটা হলো মিথ্যা কথা, যে জুবান দিয়ে আল্লাহর জিকির করবা, যে জুবান দিয়া তওবা করবা, এই জুবানটা তোমার পবিত্র হওয়া দরকার। সর্বপ্রথম আজকে থেকে ওয়াদা করো, আমি কখনোই মিথ্যা কথা বলবো না। বলেছেন আল্লাহ নবী, সামান্য একটা কথা, মিথ্যা কথা আজকে থেকে আমি ইনশাআল্লাহ বলবো না। এমন ইনজেকশন দিয়েছেন নবী, এত বড় ডাক্তার ছিলেন যে এমন ডাক্তারি তার করেছে যে জুবানকে যদি হিফাজত করতে পারে, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি জুবানকে হিফাজত করতে পারে, লজ্জাস্থানকে হিফাজত করতে পারে, এই গ্যারান্টি যদি দিতে পারে, কিয়ামতের দিন আমি নবী গ্যারান্টি দিলাম তাকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। বলেছেন, মিথ্যা কথা বলিও না, বলে আজকে থেকে আমি ওয়াদা করেছি কখনোই মিথ্যা কথা বলবো না। বন্ধুগণ, এইভাবে বাড়ি গিয়া প্রস্তুতি হয়েছে, ঘরে গিয়া প্রস্তুতি করলো, আজকে রাত্রে বড় একটা বিল্ডিং, বড় বাড়ির মাধ্যমে, ধন সম্পদওয়ালা বাড়ির মাধ্যমে আজকে চুরি করব, যেহেতু নবী চুরির কথা মানা করে নাই, মিথ্যা কথা বলার জন্য নবী মানা করেছে, আজকে থেকে বলবো না। চুরির কথা তো মানা করে নাই, শরাব পান করার কথা তো নবী মানা করে নাই, জিনা করার কথা তো নবী মানা করে নাই। বন্ধুগণ, সকলকেই তার সম্প্রদায় যিনারা সাথী ছিলেন চুরি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। বন্ধুগণ, দেখেন, মানুষ যখন গুনাহগার থাকে, খাস দিলে তওবা করলে আল্লাহ পাক কেমনে কেমনে তাকে তার ওলি বানায়া দেয়। চুরি করার জন্য রওনা হয়ে গেছে। ওই বিল্ডিং বাড়ি, সম্পদওয়ালা, ধন সম্পদওয়ালা বাড়ির সম্মুখে যখন হাজির হয়ে গেছে, তার ব্রেনের মাধ্যমে কথাগুলো এসে গেছে,
কালকে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সম্মুখে যখন আমাকে জিজ্ঞাসা করবে, বলো বলো তুমি কি চুরি করেছো, আজকে রাত্রে কি তুমি চুরি করেছো, তখন তো আমি মিথ্যা কথা বলতে পারবো না, যেহেতু আমি ওয়াদা করেছি। তার দিলের মাধ্যমে লেগে গেছে, আল্লাহ পাকের তরফ থেকে তার বেন্টের মাধ্যমে সাফাই তীর এসে লেগে গেছে। বন্ধুগণ, যখন চিন্তাধারা শুরু হয়ে গেল, তার সম্প্রদায় সাদিকে বলতেছে, যা যা আমার মন সাক্ষী দেয়, আমি যে ওয়াদা করেছি মিথ্যা কথা বলবো না, কালকেই তো আমার মিথ্যা কথা বলা লাগবো। যখন নবী জিজ্ঞাসা করবো তুমি চুরি করছো, তখন তো আমি না বলতে পারবো না। যা যা আজকে থেকে ওই চুরি করা থেকে তওবা করে ফেললাম, আর জীবনে চুরি করব না। সাথীরা বলতেছে, হাই হাই, কত বড় বাড়ির মাধ্যমে আজকে আমরা চুরি করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, 5-10 লাখ টাকা আজকে চুরি করব। তুমি কেন নবীর কাছে এই কথা নিয়ে তুমি তওবা করার জন্য গিয়েছিলা? যদি না যাইতা, যে মেডিসিন, যে ইনজেকশন তোমাকে দিয়েছে, একটাই ইনজেকশন তোমাকে সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক চুরি থেকে ফিরলো, বাড়ির মাধ্যমে আরামের জন্য বসে গেছে। বন্ধুগণ, এবার বলতেছে, নবী তো মদ পান করার থেকে নবী তো বাধা দেয় নাই, আমি নেশাগ্রস্ত হয়ে থাকি, শরাব পান করি, শরাব পান করার থেকে নবী বাধা দেয় নাই। যখন মদের বোতলটা আমার বন্ধুগণ হাতের মাধ্যমে নিয়েছে, মুখের মাধ্যমে দিয়েছে খাবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার অন্তরের মাধ্যমে আবার তীর মারেছে। বলতেছেন, কালকে যদি নবী জিজ্ঞাসা করে, আজকে রাত্র কি তুমি মদ পান করেছো, আমি তো বলা লাগবো যে হ্যাঁ মদ পান করেছি। তাহলে সাহাবায়ে কেরামের সম্মুখে আমার তো লজ্জিত হওয়া লাগবে, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, নবী গো আমি শরাব পান করি নাই। মদের বোতলটা হাতের থেকে মাটির মাধ্যমে রেখে দিলেন, বলতেছে, মৃত্যু পর্যন্ত আজকে থেকে আর কোনোদিন শরাব পান করবো না। বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন জিনা করার জন্য রওনা হয়ে গেল, সুন্দরী রমণী একজন মহিলার কাছে যখন সে রওনা হয়ে গেল, নিজের খাহিসাত এসেছে, চাহিদা মিটাবে, রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে পাগলের মতন। প্রত্যেক দিন যে জায়গার মাধ্যমে যাই চাহিদা মিটানোর জন্য, বন্ধুগণ ওই জায়গার মাধ্যমে রওনা হয়ে গেছে। বাড়ির সম্মুখে রমণী সুন্দরী দরজার কিনারের মাধ্যমে দাঁড়ায় দেখতেছে, আই হায় আমার বড় মহাজন আইসা গেছে, যে এক রাতে লক্ষাধিক টাকা খরচ করে এমন একজন মহাজন আইসা গেছে। বন্ধুগণ, দরজার কিনারে তার চেহারার দিকে যখন তাকাইলো, চেহারার দিকে তাকাইয়া দেখতেছে, আজকে যদি আমি জিনা করি, কালকেই তো নবী জিজ্ঞাসা করবে, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। আল্লাহর নবীর সাথে ওয়াদা করেছে, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করবে, শোনো তুমি আমার কাছে ওয়াদা বন্দী হয়েছিলা, তুমি মিথ্যা কথা বলবা না, বলো 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 দেখি, আজকে রাত্র কি তুমি জিনার কাজের মাধ্যমে লিপ্ত হয়েছিলা? আমার তো জবাব দেওয়া লাগবে। আল্লাহর নবীর কথা মোতাবেক তার দিলের মাধ্যমে আঘাত এনেছে। বন্ধুগণ, ওই দরজার কিনার থেকে সুন্দরী রমণীময় সুন্দরীর চেহারার দিকে তাকাই আস্তে 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 পিছনে হাঁটতেছে। বন্ধুগণ, ওই মেয়েটা ডাক দিয়েছে, আসো আসো, আজকে আমি অনেক সুন্দর করে সাজদাস করেছি, আমি তোমার জন্য একমাত্র তৈরি হয়েছি। যুবক ডাকতেছে, না না না, নবীর হাতের মাধ্যমে হাত ধরেছি, যার কাছে কুলকায়নাত, যার জন্য সৃষ্টি করেছে আল্লাহ, যার জন্য জমিন সৃষ্টি হয়েছে, যার জন্য আকাশ সৃষ্টি হয়েছে, যেই নবী দুনিয়ার মাধ্যমে সৃষ্টি না হইলে কুলকায়নাত কিছুই সৃষ্টি হতো না, ওই নবীর সম্মুখে ওয়াদা বন্দী হয়েছি। আল্লাহর নবী কালকেই আমাকে জিজ্ঞাসা করবে, যুবক রে তুমি কালকে কে জিনার আড্ডার মাধ্যমে গিয়েছিলা? আমি তো তখন এই কথা বলতে পারবো না, নবী গো আমি তো জিনার আড্ডার মাধ্যমে যাইনি, এই কথা বলতে পারবো না। এইভাবে আস্তে 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 করে দূরের মাধ্যমে চলে আসলো। তারপরের দিন ফজরের নামাজের আজান যখন হয়ে গেল, ঘরের মাধ্যমে শোয়া ছিল, মসজিদে ফজরের নামাজের আজান হয়ে গেল। বন্ধুগণ,
মসজিদের নববীর মাধ্যমে ওই লোকটা চলে গেলেন, ভালোভাবে ওযু করে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে নবীর পিছনে নামাজের জন্য দাঁড়ায় গেছে। বন্ধুগণ, যে ব্যক্তি জাহান্নামী একজন, তার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, জাহান্নাম থেকে বাঁচার কোনো তার রাস্তা ছিল না। এমন একজন ব্যক্তি যদি নবীর ইমাম, নবী থাকে মসজিদের ইমাম, আর ওই ব্যক্তি যদি ওই মসজিদের থাকে মুসল্লি, যে মসজিদে নবী ইমামত করাইছেন, নবী নামাজ পড়াইছেন, মসজিদে নববীর মাধ্যমে নবী ইমামের দায়িত্বের মাধ্যমে দাঁড়ানো মুসল্লায় ওই ব্যক্তি নবীর পিছনে গিয়া ওযু করে ফরজ নামাজের মাধ্যমে দাঁড়ায় গেছে। বন্ধুগণ, নবী নামাজের সালাম ফিরানোর পর দেখে যে ব্যক্তিকে 4 গুনাহ থেকে 1টি গুনাহ মিথ্যা কথা না বলার কারণে দিয়েছিলেন, আজকে থেকে তুমি কোনোদিন মিথ্যা কথা বলবা না। ওই ব্যক্তি সরাসরি নবীর পিছনে পড়ে নামাজ পড়তেছে। নবী সালাম ফিরানোর পর তার মুখের দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া ডাকতেছে, ভাই বলো তোমার খবর কি? নবী ডাইরেক্ট জিজ্ঞাসা করছে, বলো বলো তোমার খবর কি? ওই লোকটা বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় বন্ধুগণ 2 চোখ জোরে চিৎকার মেরে কাঁদতেছেন, নবী গো, একটাই মাত্র মেডিসিন আমাকে আপনি ইনজেকশন দিয়েছিলেন মিথ্যা কথা না বলার কারণে। আমি একটা কথার উপরে আমল করে আজকে আমি আপনার কদমের মাধ্যমে আজকে আমি সেজদারে হয়ে গেলাম। আমি ওয়াদা করেছি আজকে থেকে মৃত্যু পর্যন্ত কোনো গুনাহ আমি আর করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি নবীর কাছে হাত ধরে, দেখেন একজন জাহান্নামী ব্যক্তি ছিলেন, ফেরাউনের মতন সে কাজ করত, মানুষের সাথে এত বেঈমানি দান্দা করত। বন্ধুগণ, এমন একজন বেঈমানকে, গুনাহগারকে আল্লাহ তাআলা নবীর মর্যাদা দিয়ে, নবীর সুন্নতের উপর আমল দিয়ে, শুধুমাত্র একটি গুনাহ থেকে রুকাওয়াত দিয়ে আল্লাহর নবীর সাহাবা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীম আল্লাহ পাক এই নবীর উপরে নাজিল করেছে। বন্ধুগণ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। বন্ধুগণ বলেন, মওত এবং হায়াতকে সৃষ্টি করেছে। কে সৃষ্টি করেছে গো? হায়াতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মওতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মওতের কেমন যন্ত্রণা হতে পারে বন্ধুগণ, হযরতে সুলাইমান আলাইহিস সালামের জামানার মাধ্যমে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, যার সওয়ারি জমিন থেকে 9 মাইল উপরে যার সওয়ারি চলতো। বন্ধুগণ, এত উপর দিয়া তার সওয়ারি চলতো, ক্ষন্তেক সময়ে অনেক মাইল তিনি পূরণ করে ফেলতেন। একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাম কোন এক মিটিং এর মাধ্যমে বসা, আলোচনা চলতেছে। এমন সময় একজন দাড়ি পাকা মুরব্বী হযরতে সুলাইমান আলাইহিস সালামের সম্মুখে আয়েশা হাজির হয়ে গেছে, বলতেছেন, সুলাইমান আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, মুরব্বী বলেন আপনার কি হয়ে গেল? বলে, আপনি আমাকে বাঁচান, আমার মৃত্যুর সময় হয়ে গেছে, আমি চোখ দিয়ে দেখতে পাইতাছি, এখন বুঝি আমার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে। কিন্তু পয়গম্বর সুলাইমান, আপনি অনেক ভাষা বুঝেন, আপনাকে আল্লাহ পাক অনেক বড় দায়িত্ব দিয়েছেন, আপনি একজন বাদশাহ, গোটা দুনিয়ার বাদশাহ আল্লাহ পাক আপনাকে বানাইছে। সুলাইমান আলাইহিস সালাম আমার জন্য দোয়া করেন, আমি মরতে চাই না, মরতে চাই না, আমি দুনিয়ার মাধ্যমে আরো কিছুটা দিন দুনিয়ার মাধ্যমে হায়াতে থাকতে চাই, আমি মরতে চাই না। মরা অনেক কষ্ট বন্ধুগণ, কেমন কষ্ট পরে বলবো। ওই ব্যক্তি সুলাইমান আলাইহিস সালামের কাছে বলতেছেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। পয়গম্বর সুলাইমান বলতেছেন, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, তার হায়াত লম্বা করা মানুষের হাতের মাধ্যমে দায়িত্ব নাই। আল্লাহ পাক যদি আমাকে বাদশা বানাইছেন, তোমার হায়াতটাকে লম্বা করার দায়িত্ব আল্লাহ পাক আমাকে দেয় নাই।
যতদিন তোমার হায়াত আল্লাহ পাক দিয়েছেন ততদিন তুমি বাঁচবা। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের নির্ধারিত সময় আসার পর মানুষ এক সেকেন্ডও দুনিয়ার জমিনে থাকতে পারবে না। সুলাইমান আলাইহিস সালামের কথা সে মানতে চায় না, বলে আপনাকে আল্লাহ গোটা দুনিয়ার বাদশা বানাইছে, আপনি যদি আল্লাহর কাছে বলেন আমার হায়াত বাড়তে পারে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন আমার বেশি দিন বাকি নাই, আমাকেও তো দুনিয়ার থেকে যাওয়া লাগবে। আমি যদি হায়াত বাড়াইতে পারতাম, লম্বা করতে পারতাম, তাহলে তো আমি নিজের হায়াত আগে লম্বা করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতাম। হায়াত লম্বা করার কোনো পদ্ধতি নাই, যাওয়াই লাগবে বন্ধুগণ। মুরব্বী হতাশা হয়ে গেছে, সর্বশেষ কালে বলতেছেন হে সুলাইমান, আপনার যে সাওয়ারি আছে, বিনা তেলে যে গাড়ি চলে, ওই গাড়ির মাধ্যমে উঠায় আমাকে এমন একটা জায়গার মাধ্যমে আপনি ছেড়ে দেন যে জায়গা আজরাইল চিনে না। এমন কোন জায়গা আছে গো আজরাইল চিনে না গো? এমন একটা জায়গার মাধ্যমে আমাকে নিয়ে যান যে জায়গাটা আজরাইল চিনে না। বন্ধুগণ, হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন হে মুরব্বী, আজরাইল কোন জায়গা চিনে না আমার তো জানা নাই। আজরাইল সব জায়গাগুলো আজরাইলের চেনা আছে, আপনি কোথায় যাবেন? বলে এমন একটা জায়গার মাধ্যমে দান যেই জায়গার মাধ্যমে মানুষ বসবাস করে না, যেই জায়গার মাধ্যমে পাখি বসবাস করে না, যেই জায়গার মাধ্যমে পানি নাই, খানা নাই, কিচ্ছু নাই, এমন একটা জায়গার মাধ্যমে আপনি পাঠাইয়া দেন যেই জায়গার মাধ্যমে পানি নাই, যেই জায়গার মাধ্যমে খানার ব্যবস্থা নাই, যেই জায়গার মাধ্যমে পাখিগুলা ঘোরাফেরা করে না, কোন জিন নাই, পরিদ নাই, যেই জায়গার মাধ্যমে মানুষ বসবাস করে না। আমার মনে হয় ওই জায়গাটা আজরাইল চিনবে না। কেমন একটা বুদ্ধি লাগাইছে। মানুষ থাকলে নি আজরাইল যাইবো জান কবজ করার, মানুষ নাই আজরাইল চিনবো কেমনে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের কাছে এইভাবে নালিশ করতেছে, কিন্তু মরতে চাই না। বন্ধুগণ, যার যেই দিন আজরাইল সম্মুখে এসে দাঁড়াবে, মানুষ দুনিয়ার থেকে যাইতে চাইবে না, কেউ দুনিয়ার থেকে যাইতে চায় না, কিন্তু না চাইলেও যাওয়াই লাগে। এমন একটা উপহার হাদিয়া আল্লাহ পাক দিয়েছেন, মানুষ মরতে চায় না কিন্তু মানুষকে যাওয়াই লাগে। মুরব্বী বলতেছেন পয়গম্বর সুলাইমান আমাকে তাড়াতাড়ি করে পাঠায়া দেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সাওয়ারিকে হুকুম করলো এমন একটা জায়গায় তাকে নিয়ে যাও যে জায়গার মাধ্যমে মানুষ বসবাস করে না, যে জায়গার মাধ্যমে পাখি নাই, যে জায়গার মাধ্যমে পানি নাই, যে জায়গার মাধ্যমে মানুষ চলাফেরা, মানুষের কোনো আয়ত্ত নাই, এমন একটা জায়গার মাধ্যমে ছেড়ে দাও। ওই তেলবিহীন গাড়ির মাধ্যমে সাওয়ার করে দিলেন। ওই গাড়ি যাইতেছে 9 মাইল উপর দিয়ে যাইতেছে এমন একটা জায়গায় নিয়ে তাকে গাড়িটা নামায়া দিলেন, জমিনের মাধ্যমে ল্যান্ড করলেন। জমিনের মাধ্যমে সাওয়ারি রইকে গেলেন, ওই জায়গার মাধ্যমে তাকে ছেড়ে দিছে। ছাইরা দেওয়ার পর কিছুক্ষণ দূর হাইটা হাইটা যাইতেছে, মানুষ নাই, পানিও নাই, জিন পরিন কিছুই না, পাখিও নাই, কিচ্ছুর বসবাস নাই। যে জায়গার মাধ্যমে এমন একটা জায়গার মাধ্যমে ছেড়ে দেওয়ার পর অল্প হাইটা হাইটা যাওয়ার পর দেখে লম্বা একটা পাগড়িওয়ালা সাদা জুব্বা গায়ে দিয়া সন্মুখ দিয়ে আসতেছে। বন্ধুগণ, মুরব্বী বলতেছেন পয়গম্বর সুলাইমান আমাকে কোন জায়গার মাধ্যমে পাঠিয়ে দিল? আমি বললাম এমন জায়গা পাঠাও যে জায়গার মাধ্যমে মানুষ বসবাস করে না, যেই জায়গার মাধ্যমে কিছুই নাই। আমি তো নামার পর 2 কদম যাওয়ার পর দেখতেছি সন্মুখ দিয়ে একজন মানুষ আসতেছে, লোক আসতেছে। ওই লোকটা আয়েশা সম্মুখ দিয়ে আস্তে আস্তে করে আয়েশা বলতেছেন, হে মুরব্বী, এই জায়গার মাধ্যমে আসা তুমি এত দেরি করলা কেন? বলে আপনি কে? তো আমাকে চিনেন না, আমি হইলাম সেই আজরাইল, যে আজরাইলের ভয়ে তুমি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম থেকে সম্মুখ থেকে পালায়া লম্বা হায়াতের ফরিয়াদ করে যেই জায়গার মাধ্যমে এসেছিলা, যেই জায়গার মাধ্যমে এসেছো, আমি যার ভয়ে তুমি এসেছো, আমি হলাম সেই আজরাইল। বন্ধুগণ, বলতেছে এত দেরি করলা কেন? ওই লোকটা বলল আমি দেরি করলাম মানে কি? আজরাইল বলতেছে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে এমন একটা জায়গার মাধ্যমে তুমি যাও যেই জায়গার মাধ্যমে মানুষ বসবাস করে না,
যেই জায়গার মাধ্যমে পানি নাই, যেই জায়গার মাধ্যমে পাখিও নাই, এমন একটা জায়গার মাধ্যমে আজরাইল যাও। আল্লাহর কাছে বললেন, আল্লাহ এমন জায়গার মাধ্যমে গিয়ে আমি কি করব, যেহেতু আমার দায়িত্ব না। বলে এই জায়গার মাধ্যমে যাও, আমি ওই জায়গার মাধ্যমে একজন মুরব্বীর জান কবজ করা তার তকদিরের মাধ্যমে লিখে দিয়েছি। ওই জায়গার মধ্যে যাও। দেখেন আজরাইল থেকে ভয়ে পালায়া এমন জায়গায় গেছে, ওই জায়গার মাধ্যমে যাওয়ার পরেও দেখে আজরাইল হাজির। বন্ধুগণ, আমরা আর কি দুনিয়া থেকে যাওয়া লাগবে না গো? প্রত্যেকেরই যাওয়া লাগবে। আব্বা গেছে, আম্মা গেছে, আম্মু গেছে, ভাই গেছে, আত্মীয় স্বজন গেছে, এমন একটা জায়গা যে জায়গা থেকে কেউ ফিরে আসে না। বন্ধুগণ, একজন আল্লাহর ওয়ালি মুরব্বী প্রত্যেকদিন কবরস্থানের মাধ্যমে গিয়া বসে, বৈশা বৈশা আল্লাহ 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 জিকির করে, দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া কান্দে। একজন লোক তাকে 3 দিন দেখার পর বলল, হে আল্লাহর ওয়ালি, আপনি কেন প্রত্যেক দিন খানা পিনা ছেড়ে দিয়ে এই জায়গার মাধ্যমে আইসা আল্লাহ 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 জিকির করেন কেন? বলতেছেন, বাইরে এমন একটা জায়গার মাধ্যমে আমি আইসা আল্লাহ আল্লাহ জিকির করি, যে জায়গার মাধ্যমে কিছুদিন পর আমার বাসা বাড়ি হয়ে যাবে। এই জায়গার মাধ্যমে আইসা আমার ভালো লাগে। এই জায়গার মাধ্যমে কোনো ফিতনা নাই, কোনো ঝগড়া নাই। এই জায়গার মাধ্যমে আইসা আল্লাহ পাককে ডাকলে আমার অনেক ভালো লাগে। তার কারণ হলো, 2 নাম্বার কারণ হলো, এইটা হলো এমন একটা নতুন নিত নতুন জায়গা, যেই জায়গার মাধ্যমে আসার পর মানুষ নিত নতুন বাসা হয়। এই নিত নতুন জায়গাটাকে আমি কিছুদিন আসা যাওয়ার পর অল্প চিনাক্ত করে নিতে চাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। বন্ধুগণ, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, দুনিয়া যাওয়ার পর একটু কোরআন পড়, কোরআনটাকে খইলা দেখ, আমি আল্লাহ পাক তোর সমস্ত জিন্দেগির মাধ্যমে কি করবি, জিন্দেগির মাধ্যমে তুই দুনিয়ার মাধ্যমে ঘোরাফেরা গিয়া কি করবি কি না করবি, সব কিছু একটা একটা করে খুলে খুলে আমি আল্লাহ পাক এই পবিত্র কোরআনের মাধ্যমে বর্ণনা করে দিয়েছি। বন্ধুগণ, সুবহানাল্লাহ। এই যে সুবাহি মক্তব মাদ্রাসাগুলো যে চলে, আমরা তো ভাবি যে ওরা তো সকালবেলা উঠে এমনি কায়দা নিয়ে যায়, এমনি মাদ্রাসার মধ্যে যায়, এমনি নাই। বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফজরের নামাজের পরে মাদ্রাসার ছাত্রগুলো যখন কোরআনে কারীম হাতে নেই, বন্ধুগণ, হাতে নিয়ে যখন সূরাতুল ফাতিহা পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে যে সুবাহি মক্তবের মাধ্যমে ছাত্ররা গিয়া মাদ্রাসার মাধ্যমে কোরআনে কারীম তিলাওয়াত করে, আমরা ঘুম থেকে উঠি, সর্বপ্রথম কোন জায়গার মাধ্যমে যাই? বাড়িতে গিয়া বলি চাটা রান্না হয়েছে, অথবা হোটেলের মাধ্যমে যাই, কি গো মিয়া ভাই চা রান্না হয়েছে গো, বলি না গো। কিন্তু মাদ্রাসার ছাত্ররা তা করে না। কোরআনে কারীম হাতের মাধ্যমে নিয়া মাদ্রাসার উস্তাদ সাহেবের সম্মুখে গিয়া বসে যায় কোরআন শোনানোর জন্য। বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, এই যে মাদ্রাসার ছাত্র কোরআনে কারীম হাতে নিয়ে কোরআন তিলাওয়াত করা আরম্ভ করলো, আমি আল্লাহ পাক এই বরকতে সমস্ত গোটা দুনিয়ার মাখলুকের জন্য রিজিকের ব্যবস্থা করেছে। বলুন সুবহানাল্লাহ। যেই দিন জমিনের মাধ্যমে কোরআনের তিলাওয়াত বন্ধ হয়ে যাবে, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থাটাও আল্লাহ পাক বন্ধ করে ফেলে দিবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, হায়াত এবং মওত আমি দুনিয়ার মাধ্যমে সৃষ্টি করেছি, এই কারণেই আমি দেখব কারা দুনিয়ার মাধ্যমে গিয়া ভালো আমল করে, ভালো কাজ করে। কারা? আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো কাজ করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভালো কাজ করে, ভালো কাজ অল্প হলে তাকে জান্নাত নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারক বড় একজন সাহাবী ছিল, অনেক শিক্ষিত ছিল,
অনেক হাদিসের ব্যাখ্যা জানতো, আলিমের মর্যাদার মাধ্যমে বড় মর্যাদা রাখতো। যেই জায়গার মাধ্যমে ওলামায়ে কেরাম এক জায়গার মাধ্যমে জোট হইতো বন্ধুগণ, এক জায়গার মাধ্যমে যখন ওলামায়ে কেরাম বসতো, ওই জায়গার মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মুবারক গিয়া যদি জায়গার মাধ্যমে বসে যাইতো, সমস্ত ওলামায়ে কেরাম বলতো আব্দুল্লাহ ইবনে মুবারক আকাশের একটা নক্ষত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক উমরা হজের জন্য প্রস্তুতি করেছে, উমরা হজের জন্য রওনা হয়ে যাবে। বন্ধুগণ কাপড় সাপড় সবকিছু গোটায় বাস করলো। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারকের একজন সন্তান তার ঘরের দরজার মুখে আইসা বাবার মুখের দিকে তাকায় তাকায় কাঁদতেছে। বাবা সন্তানের চোখের পানি কেউ সহ্য করতে পারে না, সন্তানের চোখের পানি কোনো বাবাই সহ্য করতে পারে না। বন্ধুগণ সন্তানের চোখের পানির দিকে তাকায় বলতেছেন, বাবা বলো তোমাকে কে কি বলেছে? বলে আমি পশ্চবাড়ির মাধ্যমে আমাদের বাড়ির পাশে যেই বাড়ি, ওই বাড়ির মাধ্যমে গিয়েছিলাম, যায় দেখি ওই বাড়ির মাধ্যমে গোশত পাকাইছে। বন্ধুগণ গোশত বোঝেন তো, মাংস পাকাইছে, মাংস রান্না করছে, তার খুশবু এত সুন্দর ছিল। আমি বলছি আমাকে এক টুকরা মাংস দাও খেতে, আমাকে দেয় নাই, অথবা ধাক্কা মেরে আমাকে ঘর থেকে বের করে দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, কে আমার সন্তানকে ধাক্কা মেরে তার ঘর থেকে দরজা দিয়া বের করে দিছে? তার হাতের মাধ্যমে হাত ধরে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বাড়ির মাধ্যমে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ এই সালাম থেকে আমরা পাইলাম কি, আল্লাহ পাক কোরআনের মাধ্যমে বলেছেন তুমি যার বাড়ির মাধ্যমে যাইবা এমনি গিয়া বাড়ির মাধ্যমে ঢুকিও না, সর্বপ্রথম বাড়ির মাধ্যমে গিয়া সালাম করবা। আব্দুল্লাহ ইবনে মুবারকের সালাম শুনে ওই মানুষটাও ছিল শিক্ষিত, অনেক বড় আলিম, বলতেছেন নিশ্চয় আব্দুল্লাহ ইবনে মুবারক তার হাতের সন্তান, তার সন্তান হাতে ধরে বুঝে আমার ঘরের মাধ্যমে আয়েশা হাজির হয়ে গেছে। দরজা খুলে দেখে ঠিক আব্দুল্লাহ ইবনে মুবারক সন্তান কাঁদতেছে, চোখের পানি দিয়ে কাঁদতেছে। দুই চোখের পানির কান্না নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক তার দরজার কিনারে হাজির হয়ে গেছে। ডাকতেছে, ভাই তোমার বাড়ির মাধ্যমে তুমি গোশত রান্না করেছো, আমিও শুনতেছি অনেক সুন্দর গ্রান তার মাধ্যমে আসতেছে। আমার সন্তানে একটা টুকরা মাংস খাইতে চেয়েছিল, তুমি দেও নাই, কারণ কি? ওই লোকটা কথা শোনার পরে বন্ধুগণ দুই চোখের পানি দিয়ে জর্জরিত হয়ে কাঁদতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি জানো না, তুমি জানো না আজকে 3টা দিন হয়ে গেছে আমার ঘরের মাধ্যমে চুলার মাধ্যমে আগুন জ্বলে নাই। 3 দিন পার হয়ে গেছে, আমার ঘরের মধ্যে রান্নার কোনো ব্যবস্থা হয় নাই। আমার সন্তানেরা পেটের খিদা নিয়ে তারা 3 দিন পার করেছে। আমি রাস্তায় নেমেছিলাম কর্ম করার কারণে, খানার ব্যবস্থা করব সন্তানের জন্য। আজকে 3 দিন ধরে তারা ক্ষুধার্ত, তারা সহ্য করতে পারে না। আমি কর্মরতর জন্য রাস্তায় বের হয়ে যখন কোনো কাজ আমি পাইলাম না, আমি রাস্তায় দেখতে পাচ্ছি একটা মরা জানোয়ার পড়ে রয়েছে। আব্দুল্লাহ মুবারক ওই কথাগুলো শুনতেছে, বলে একটা জানোয়ার দেখছি রাস্তার কিনার মাধ্যমে পড়ে রয়েছে, মরা মানুষে ফেলে দিয়েছে রাস্তার মাধ্যমে। আমি ওই জানোয়ারের চামড়াটা ছিঁড়ে ভিতর থেকে অল্প মাংস টুকে আমি ঘরের মাধ্যমে নিয়ে আইছি। হে আব্দুল্লাহ মুবারক শোনো, ওই গোশত, মরার গোশত খাওয়া হলো মানুষের জন্য হারাম, মরা পশুর গোশত খাওয়া হলো হারাম, কিন্তু আমার সন্তানের পেটের মাধ্যমে খিদা আমার জন্য জায়েজ। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক বলো, তুমি তো একজন অর্ধ সম্পদের মালিক, আল্লাহ পাক তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছে, তোমার জন্য তোমার সন্তানের জন্য এই গোশত খাওয়া হলো হারাম, আমার জন্য হলো হালাল। আমি যদি এক টুকরো মাংস না দিয়ে যদি অপরাধ করে থাকি, আব্দুল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দিও, আমাকে তুমি মাফ করে দিও। এই কথাগুলো শোনার পর বন্ধুগণ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক চোখ দিয়া পানি বের হইতাছে। আহারে আমার ঘরের নিকটবর্তী পার্শ্ববর্তী না 3 দিন ধরে খানা খায় না, আমি উমরা হজের জন্য তৈরি করতেছি, পাগলের মতন দৌড় দিয়ে
পাগলের মতন দৌড় দিয়া বাড়ির মাধ্যমে আইসা সমস্ত হজের টাকাগুলো একত্রিত করে ওই সাহাবীর ঘরের মাধ্যমে নিয়ে হাজির করলো। ভাই, এই যে কিছু টাকা আমি হজের জন্য গিয়ে তৈরি করেছিলাম, আমি ফরজ হজ করেছি, নফল হজের জন্য আমি রওনা হয়েছিলাম, আমি সমস্ত টাকাগুলো তোমাকে দিয়ে দিলাম, তোমার সন্তানের জন্য খানার ব্যবস্থা করো, আর কিছু টাকা দিয়া তুমি বিজনেস করো, যাতে সম্মুখে তুমি ভালোভাবে চলতে পারো। এইভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, যাও, যা কিছু টাকা পয়সা আমি তোমাকে দিলাম, সমস্ত টাকা পয়সা এমনি দিয়ে দিয়েছি, কোনোদিন আমাকে আর দেওয়া লাগবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই আমলটাই কি আল্লাহ পাক এমন ভাবে পছন্দ করেছে। 40 দিন পর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের বন্ধু হজের সমস্ত কাম কমপ্লিট করে যখন বাড়ির মাধ্যমে এসেছে, বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে দেখা হয়ে গেল। বলতেছেন, ভাই, হজের থেকে তুমি কোন দিন বাড়ির মাধ্যমে ফিরেছো? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আহারে আশ্চর্য ব্যাপার, আমি তো হজের জন্য যাইনি। বলতেছেন, তুমি যাও না? যেই সময় আরাফাতের ময়দানে যখন হাজির হয়ে গেলাম, দেখলাম তোমাকে আগে তুমি দোয়া করতেছো। বলেন সুবহানাল্লাহ। ওই হাজর আসওয়াদ কাবা শরীফ তাওয়াফ করার জন্য যখন আমি তাওয়াফ করতেছি, আমি দেখছি আব্দুল্লাহ ইবনে মুবারক আমার সম্মুখ দিয়া তুমি তাওয়াফ করতেছো। আমি সাফা মারওয়া যখন সাই করতেছি, দেখছি আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি আমার সম্মুখ দিয়া সাফা মারওয়া সাই করতেছো। আব্দুল্লাহ ইবনে মুবারক আর সহ্য হয়ে গেলেন। আমি সমস্ত টাকা পয়সা ওই লোকটাকে হাদিয়া করে দিলাম, তার ফ্যামিলিকে ব্যবস্থা করে দিলাম, তার সন্তানের খানার ব্যবস্থা করলাম, তার ভবিষ্যতের ব্যবস্থা করলাম। আমি তো হজ যাইনি, তাহলে কি হয়ে গেল? এই রাত্র যখন আব্দুল্লাহ ইবনে মুবারক ঘুমিয়ে গেলেন, স্বপ্নে আল্লাহ পাক দেখাইতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, তুই ধন্য হয়ে গেছো। তুমি যে টাকাগুলো জমা করেছিলা হজ করার জন্য, কিন্তু একটা মানুষের তুমি সহায় করে দিয়েছো, ওই লোকটাকে তুমি সহায় করলা। এই মানুষটা দিল দিয়ে এত বড় দোয়া করেছে, এই দোয়াটা আমি আল্লাহ পাকের পছন্দ হয়ে গেছে। তুমি হজ আসে না, তাতে কি হয়েছে? আমি একজন ফেরেশতাকে তোমার আকৃতি দিয়া হজের সমস্ত কাম আমি আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষকে সাহায্য করার কারণে, বন্ধুগণ, দেখেন, একজন ফেরেশতাকে আকৃতি দিয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের সমস্ত হজের কাজ আল্লাহ পাক কমপ্লিট করেছে। আল্লাহ পাক বলেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি এটাই পরীক্ষা করব দুনিয়ার মাধ্যমে কে ভালো কাজ করতে পারে। বন্ধুগণ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বন্ধুগণ, আমি বলতেছিলাম আজরাইল কত ভয়ানক জিনিস হবে। বন্ধুগণ, একজন মানুষের সম্মুখে যখন আজরাইল, মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায়, মুরব্বী হোক, যুবক হোক, যেই হোক, যখন মানুষের সাকরাত শুরু হয়ে যায়, হযরতে আজরাইল আসার আগে দুইজন ফেরেশতা তার সম্মুখে আয়েশা বসে মাতার পাশে। আয়েশা বলে, হে ভাই, আল্লাহ পাক তোমাকে 40 বছর হায়াত দিয়েছিল, 60 বছর হায়াত দিয়েছিল, 70 বছর আল্লাহ পাক তোমাকে হায়াত দিয়েছিল। যা রিজিক আল্লাহ পাক দিয়েছে, তোমার রিজিকের সব কিছু মূল ধারণা শেষ হয়ে গেছে। আমাকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা দিয়েছিল, খাদ্যর ব্যবস্থা দায়িত্ব আমি আল্লাহ পাক আমাকে দিয়েছিল। আজকে সারা দুনিয়ার মাধ্যমে আমি ঘুরে ফিরে তালাশ করলাম, পানি করে ফেললাম, আকাশে তালাশ করলাম, জমিনের মাধ্যমে তালাশ করলাম, কোন জায়গার মাধ্যমে এক বিন্দু পরিমাণ রিজিক আমি তোমার কারণে পাই না। দেখবেন মানুষ মরার সময় সাকরাত শুরু হয়ে যায়, যখন মৃত্যুর শয্যাতার শুরু হয়ে যায়, দেখবেন মানুষের চোখের কোনা দিয়া পানি বের হয় না গো। মানুষ কাপড় দিয়া মুখটা ঢাইকা ফেলায়, এদিক দিয়া মাথা ঘুরায়, ওই দিক দিয়া মাথা ঘুরায়। মানুষও বলে, তুই বারাত সম্মুখে যে বসা, বলে তুই তার সম্মুখে উঠে যায়, তোর চেহারা সে দেখতে চায় না। মানুষে নানান রকমের কথা বলে। বন্ধুগণ, আসল কথা হলো, এই যে ফেরেশতা আয়েশা বলে, দুনিয়ার মাধ্যমে বিন্দু পরিমাণ খাদ্য তোমার জন্য আমি তালাশ করে পাই নাই। ওই লোকটা বলে, আই হাই, কত কষ্ট করে আমি ধন সম্পদ কামাই করলাম, লাখো কোটি টাকার মালিক আমি হইলাম, 10টা 5টা গাড়ি আমার বড় সব আমার ঘরের সম্মুখে দাঁড়ানো থাকে, এত বড় বিল্ডিং বাড়ি আমি বানাইলাম, আজকে সমস্ত
টন টন খানা আমার ঘরের মাধ্যমে যোগান দেওয়া আছে। ফেরেশতা বলে আমার তকদিরের মাধ্যমে, নসিবের মাধ্যমে বিন্দু পরিমাণ খানা বলে আমার নাই। আর একজন ফেরেশতা এসে বলে ভাইরে, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে তোমার কাছে পাঠানো হয়েছে, আল্লাহ পাকের পক্ষ থেকে এই কথা দিয়া তোমার সম্মুখে পাঠানো হয়েছে, আমাকে পানির ব্যবস্থা, আমাকে পানির দায়িত্ব দিয়েছিল। এই যে আমরা পানি পান করি, এমনি পানি পান করি, পানিটা এমনি আসে না, এই পানিটা যোগান দেওয়ার জন্য আল্লাহ পাক প্রত্যেক বান্দার কারণে একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছে। বন্ধুগণ, পানি এমনি আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা আয়েশা বলে সমস্ত আসমানের মাধ্যমে তালাশ করলাম, জমিনের নিচ পর্যন্ত সাত আসমানে তালাশ করলাম, তোমার কারণে বিন্দু পরিমাণ পানি আমি কোথাও তালাশ করে পাই নাই। ওই লোকটা তখন চিন্তা করে, আল্লাহ বলেছেন দুনিয়াটাকে 4টা ভাগ করে 3টা ভাগ শুধু পানি 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 আল্লাহ পাক রেখেছেন, আর একটা শুক্ত জমিন রেখেছেন। ওই জমিনের মধ্যে আমার পাহাড় আছে। আয় হায় রে, এত পানি থাকার পরেও আমাকে আজকে ফেরেশতা বলে বিন্দু পরিমাণ পানি আমার নসিবে নাই। দেখবেন সাকরাত শুরু হয়ে গেলে যখন মানুষে পানি দেয় মুখের মাধ্যমে, মুখ দিয়া পানি যায় না গলা দিয়া, এমনি মুখ দিয়া বের হয়ে আসে না গো। কারণ হলো তার নসিবে সমস্ত পানি শেষ হয়ে গেছে, খাদ্য শেষ হয়ে গেছে, যার কারণে তার গলা দিয়া লোকমা যায় না, তার দুধ দিলে গলা দিয়া দুধ যায় না, পানি দিলে পানি যায় না। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা হুঁশিয়ার হয়ে যাও, প্রত্যেকের একটা সময় আসবে যে সময়ের মাধ্যমে চিন্তা করলে আর কোনো লাভ হবে না। বিশ্ব নবী মসজিদে নববীর মাধ্যমে বসা একজন মুরব্বী, একজন সাহাবী আয়েশা দেখতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে। আল্লাহর নবী সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কিসের জন্য? আপনার কি কোনো অভাব হয়েছে? কেউ কি আপনাকে গালি দিয়েছে? কেউ কি আপনাকে লাঞ্ছিত বঞ্চিত করেছে? আল্লাহর নবী বলেন, সাহাবা শোনো, আমাকে কেউ গালি দেয় নাই, আমার পেটের মাধ্যমে খিদাও নাই, এরপরে আপনি কান্দেন কিসের জন্য? বলে এই যে কিছুক্ষণ আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা খুশখবরে শোনাইছে, বলতেছেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মাধ্যমে যারা মুসলমান, যারা মুমিন, মুসলমান না পেয়েছে, মুসলমান বাবার ঘরে জন্ম নিয়েছে, এমন একজন মুসলমান হিসাবে সে মুরব্বী হয়েছে, দাড়িগুলা পাকছে, মাথার চুলগুলা পাকছে, এমন একজন মুরব্বী যার দাড়িগুলা পাকা, যার মাথার চুলগুলা পাকা, এমন একজন মুরব্বীকে আল্লাহ যদি আযাব দেয়, আল্লাহ পাকের নিজের শরম লাগবে। সাহাবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার জন্য আনন্দের ব্যাপার। আল্লাহর নবী বলতেছেন, সাহাবা শোনো, কোনো আনন্দের ব্যাপার না, আনন্দের ব্যাপার না। আমি দেখতে পাইতেছি আমার উম্মতের মাধ্যমে অনেক মুরব্বী দাড়িগুলি পাকাইছে মুসলমান নাম রাইকা, দাড়িগুলো পাকছে মুসলমান নাম রাইকা, মাথার চুলগুলো পাকছে, কিন্তু তারা নামাজের মধ্যে দাঁড় দাঁড়ায় না, তারা রোজার দাঁড় দাঁড়ায় না, এমনি মুসলমান হইছে, এইভাবেই কবরে যাইতেছে, কিন্তু বিশ্ব নবী এই দুঃখিত হইয়া কাঁদতেছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি, দেখব দুনিয়ার মাধ্যমে কে ভালো কাজ করতে পারে। আমার বন্ধুগণ, এই যে আপনারা কোরআন এবং হাদিসের কথাগুলো আপনারা শুনতেছেন, এটা হলো ভালো কাজ। এখন যদি আমাদের আজকে রাত্রে মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী বলেছেন এই রাত্র যারা ওই কান দিয়া কোরআনে কারীমের কথাগুলো শুনছে, ওই চোখ দিয়া উলামায়ে কেরামকে দেখছে, ঘন্টার পর ঘন্টা গেছে, তারা উঠা যায় নাই, সর্বশেষ দোয়া নিয়ে যখন বাড়িতে ফেললো, এমন একজন ব্যক্তি এই রাত্র যদি মারা যায়, আল্লাহ পাক তার কোনো হিসাব নিবে না, বিনা হিসাবে তাকে জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। সুজা জান্নাতের মাধ্যমে যাবে, তার কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, এই কাজটা ভালো, এই কাজটা হলো দুনিয়ার মাধ্যমে ভালো। আমার বন্ধুগণ, একটি হাদিসে মুবারাকা তিলাওয়াত করেছিলাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বন্ধুগণ, আল্লাহর নবী যা কিছু বলেছেন সত্য কথা না মিথ্যা কথা বলেছে? সত্য না মিথ্যা? নবী কোনোদিন মিথ্যা কথা বলেই নাই। নবী হলেন পবিত্র মাসুম, তার দ্বারা কোনো গুনাহ হয় নাই। এরপরেও নবী প্রত্যেকদিন 70 বার করে আল্লাহর কাছে তওবা করতেন, ইস্তেগফার করতেন। বন্ধুগণ, 70 বার তওবা করতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী হে, আপনাকে আল্লাহ পাক মাসুম বানাইছে, আপনাকে আল্লাহ পাক মাসুম বানায় দুনিয়ার মাধ্যমে পাঠাইছে, এরপরেও আপনি তওবা করেন, তার কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এই জন্য তওবা করি, কিয়ামতের দিন যদি আল্লাহ পাক আমাকে জাহান্নামে দেয়, আমার জাহান্নাম দেখে ভয় লাগে। নবীকে মাসুম বানাইছে, এরপরেও তওবা করে। আর আমরার তো কোনো গুনার অভাবই নাই, এরপরেও আমরার মাথার মধ্যে টুপিটা রাখি না, কত মিথ্যা কথা, কত কিছু দুনিয়ার মধ্যে করি। যদি মৃত্যু হয়ে যায়, এই যে মোবাইলের মাধ্যমে যখন গান শুনে, অনেক যুবক ভাই আছে, আমি আজকে প্রত্যেকের পায়ের মধ্যে ধরে বলবো, যুবক ভাই, এই যে হেডফোন লাগায় আছে, গান শুনে, রাত্র গান শুনতে শুনতে ঘুমায়া যায়, কত বড় অপরাধ এইটা। পায়ের মধ্যে ধরে বলি, আজকের থেকে আমরা এইগুলা কাজ ছাড়বো, গান শোনা ছাড়বো ইনশাআল্লাহ। যে ব্যক্তি গান শুনে, যে কান দিয়া গান শুনে, এই গান শুনতে শুনতে যদি তার মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যু কার কোন সময় হবে জানা আছে গো? সকালে হবে না বিকালে, 1 বছর পরে হবে না 1 বছর আগে হবে, কেউ জানা নাই। আল্লাহ পাক গোপন করে রেখেছেন। বন্ধুগণ, আল্লাহর নবী এটাও হাদিসের মাধ্যমে বলে গেছেন, যে ব্যক্তি গান শুনতে শুনতে ঘুমায়া পড়লো, এই হালতে যদি আজরাইল তার সম্মুখে আসে যায়, মানুষটা সরাসরি জাহান্নামের মাধ্যমে মৃত্যুবরণ করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ গানের আদি, সে গান না শুনলে তার মজা আসে না। কত ধরনের গান, হিন্দি গান, বাংলা গান, এখন তো আর গানের শব্দ নাই, এখন ডাইরেক্ট ডিজে খালি শব্দই, মানে জমিন কাঁপায়া ফেলা। এখন একটা নতুন ডিজিটাল আইছে না গো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে আল্লাহ পাক কান দিয়েছে, কোরআনের মাধ্যমে আছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। বন্ধুগণ, আল্লাহর নবী বলতেছেন, যে ব্যক্তি গান শোনার আদত বানাইলো, আদি বানাইলো, এখন যদি সে মৃত্যুর সময় হয়ে যায়, মৌলানা সাহেব, ইমাম সাহেব, মাদ্রাসার ছাত্ররা, বাড়ির মুরব্বীরা যদি তার মাথার পাশে বৈশা যদি কোরআন তেলাওয়াত করে, বারবার করে কলিমার তালকিন দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানুষের সাকরাতের সময় কলিমার তালকিন দেওয়া হয় এই কারণেই, যাতে একজন কলিমা পড়তেছে, ওই পড়াটা শুইনাম ওই যে ব্যক্তির সাকরাত শুরু হয়ে গেছে, সেও যাতে জুবান দিয়া কলিমাটা পাঠ করতে পারে। এই কারণে জিজ্ঞাসা গো, কলিমা পাঠ করে কিন্তু যে ব্যক্তি গানের আদি, তার গান তাল, তার কানের মাধ্যমে আল্লাহ পাক কানটা বন্ধ করে দেয়। শোনা, যেই কানটা দিয়ে শুনি, ওই শোনার পদ্ধতিটা আল্লাহ পাক ডিলেট করে দেয়, বন্ধ করে দেয়। বারবার, হাজারবার, লাখবার কোরআন তেলাওয়াত করলেও, কলিমা পড়লেও সাকরাতের সময় সে আওয়াজটা শুনতে পায় না। জানি না কার কোন দিন মৃত্যু হয়ে যায়। বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি নবী সত্য, নবীর কথাও সত্য, যদি আমরা আমল করতে পারি, আমাদের লাভ হবে না, লস হবে। নবীর হাদিস অনুযায়ী যদি আমরা আমল করি, আমাদের লস হবে না, লাভ হবে। একটা হাদিস যদি মানুষে বাস্তবায়ন করতে পারে, একটা হাদিসের উপরে যদি আমল করতে পারে, আল্লাহর নবী কিয়ামতের দিন তাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাইব। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একটি মসজিদ বানাইলো, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মসজিদ বানাইলো, আল্লাহ পাক তার কারণে জান্নাতের মাধ্যমে একটা ঘর বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই জমিনের মাধ্যমে আল্লাহ পাক 2 জন মহিলাকে সালাম দিয়েছে। একজন হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আরেকজন হলো মা হযরতে আসিয়া, ফেরাউনের স্ত্রী ছিল।
ওই দুইজন মহিলাকে আল্লাহ পাক সালাম দিয়েছে। বন্ধুগণ, ফেরাউনের ঘরের মাধ্যমে হযরতে আসিয়ার এত জ্বালা যন্ত্রণা ছিল। বন্ধুগণ, হযরতে আসিয়া দুনিয়া থেকে যাওয়ার সময় যখন আল্লাহ পাক বলেন, হে আজরাইল, ওই যে জান্নাত থেকে উঠায়া হযরতে আসিয়ার সম্মুখে রেখে দাও, আসিয়া যাতে দুনিয়ার জমিন থেকে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করে। যখন জান্নাতটা তার সম্মুখে রাখা হইল, হযরতে আসিয়া বলতেছেন, হে ফেরেশতা, যাও আল্লাহর কাছে বলো আল্লাহ যাতে আমাকে আমার সম্মুখে জান্নাতটাকে হাজির করেছে, জান্নাত আমার সম্মুখে হাজির, আমি আনন্দিত, কিন্তু আমি আরো আনন্দিত হয়ে যাইব। আল্লাহকে বলো বলো আল্লাহ যাতে আমার কারণে জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দেয়। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আল্লাহর নবীর কথাও সত্য। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা সমস্ত মহিলাদের সরদারিনী যিনি হবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ।